নমস্কার বন্ধুরা, নিবেদিতার রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ধাবা স্টাইলের তড়কা আমি বাড়িতে কি করে বানাই। এর জন্য আমি এই ধরনের ডালটা নিয়েছি। এই ডালগুলো তোমরা যে কোনো ভালো সুপার শপগুলো বা গ্রোসারি স্টোরে পেয়ে যাবে। তড়কা বানাতে গেলে ডালের মান যত ভালো হবে তড়কার টেস্ট ততটাই সুন্দর হয়। এরপর এই ডালটাকে আমি 1.5 কাপ পরিমাণে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা কুকারের মধ্যে কিছু পেঁয়াজ, কয়েক টুকরো রসুন আর হাফ ইঞ্চি আদাটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে আর কয়েকটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সেগুলো দেখায়। সেটা হচ্ছে খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, খুব সামান্য জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ দিয়ে এটাকে 3টে সিটিতে সেদ্ধ করে নেব। আমি বাড়িতে যখন মাটন আনা হয় আমি কিছুটা পরিমাণে চর্বি আলাদা করে সরিয়ে রাখি। সেটা আমি মাঝে মধ্যে ঘুগনি বা তড়কা বানানোর জন্য ব্যবহার করে থাকি। আর মাটনের তেল তো বেশি একসঙ্গে খাওয়া যায় না, শরীরের পক্ষে খুব খারাপ। তো কিছুটা তেল আমি এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে রিজার্ভ করে রাখি, তো সেইটা আমি ঘুগনি বা তড়কাতে ব্যবহার করি। এরপর আমি 3টে বড় বড় পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিয়েছিলাম, স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, 1 চামচ আমি রসুন কুচিয়ে নিয়েছি আর হচ্ছে হাফ চামচ আদা কুচি নিয়েছি, টমেটো এখানে 2টো কুচি নিয়েছি। যেহেতু আমি তড়কাটা ডিম দিয়ে করব তাই এখানে 3টে ডিম নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন ডিম নেবে। ডিমটা আমি খুব সফটভাবে ঝুরো ঝুরো করে ভাজবো। সামান্য লবণ দিয়ে আমি এটাকে ঝুরো ঝুরো করে ভাজবো। বলে রাখি, তড়কা যখন বানাবে ধাবা স্টাইল তখন বাটার কিন্তু মাস্ট। তবে আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি এবং বাড়িতে বেশি বাটারটা খায় না হেলথের জন্য, তো আমি ওই জন্য তেলের মধ্যে বাটার দিইনি। এই পর্যায়ে এসে তোমরা তেলের মধ্যে বাটারটা দিয়ে দেবে এবং তারপরে 2টো শুকনো লঙ্কা আর একটু কাসুরি মেথি ফোড়নে দেবে। কাসুরি মেথি ফোড়নে দিলে পরে তড়কার যে টেস্টটা সেটা ধাবা স্টাইলই আসে। এরপর সাথে সাথে রসুনটা দিয়ে দেবে। রসুন থেকে যখন ভাজা গন্ধটা বেরিয়ে যাবে তখন একে একে আদা কুচো, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা যখন দেখবে একটু ভাজা ভাজা হয়ে আসছে, মানে আবছা আবছা হয়ে আসছে, তখন সেই টমেটো কুচোটা এর মধ্যে দিয়ে দেবে। বন্ধুরা, আমি বিভিন্ন ঘরোয়া রান্নাবান্নাগুলো আমার এই পেজটাতে শেয়ার করে থাকি। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। টমেটো দেওয়ার পরে তো তোমরা জানোই আমি একটুখানি লবণ দিই, তার কারণ টমেটোটা তাতে খুব তাড়াতাড়ি মিশে যায়। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি, সামান্য চিনি দিয়ে দিয়েছি টেস্টটা অ্যাডজাস্টের জন্য। যেহেতু ডালটা সেদ্ধর সময় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা মশলা এগুলো আর কি দিয়েছিলাম, তাই শুধুমাত্র রঙের জন্য এখন সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শুধু দিয়ে দিলাম। আমি কিন্তু আর কোনো কিছুই দেব না। এরপর যে চর্বিটা ছিল সেটাকে আমি কুচো কুচো করে কেটে নিয়েছিলাম, সেটা এই পর্যায়ে এসে মিশিয়ে নিতে হবে। চর্বি এবং এই মশলাটা খুব সুন্দর করে কষানোর পরে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যে মাটনের তেলটাকে প্রিজার্ভ করে রাখতাম ফ্রিজের মধ্যে, তা সেইটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। বেশি দিন এটা রাখবে না, 10 থেকে 12 দিন মতন রেখে দিতে পারো। কুকারের যে ডালটা সেটাকে আমি একটা হাতার সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে পরে জিনিসটা একটু মাখা মাখা ব্যাপারটা আসবে, আবার ডালটাও খুব সুন্দরভাবে দেখা যাবে। এরপর কষানো হয়ে গেছে মশলাটা, এখন আমি সেই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব সুন্দর করে কষাতে হবে। তড়কা যতক্ষণ সময় নিয়ে বানাবে তড়কার টেস্ট ততটাই সুন্দর হবে। এরপর আমি এখানে তড়কার মশলা ব্যবহার করেছি। এখানে আমি হাফ চামচ তড়কা মশলা দিয়েছি। এই পর্যায়ে এসে তড়কা মশলা দিলে দেখবে তড়কার খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর এরকম তড়কা যদি বাড়িতেই বানানো যায় রাতের ডিনারে হোক, তাহলে খুব ভালো লাগে। গরম গরম রুটির সঙ্গে এরকম ধাবা স্টাইল তড়কা খেতে কে না ভালোবাসে বলো। দেখো খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এবং খুব সুন্দর গন্ধও এসে গেছে। এই পর্যায়ে এসে সেই সফটভাবে যে ভেজে রাখা ডিমের ঝুড়োটা ছিল সেটা এর মধ্যে দিয়ে নিলাম এবং একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। দেখো মাঝে মধ্যে আমি এরকমভাবে নাড়াচাড়া করে দিয়েছি। তড়কা সবসময়তে একটু এরকমভাবে চেপে চেপে নাড়াচাড়া করবে। অনেকে প্যানের মধ্যে করে, প্যানের মধ্যে করলে ভালো হয়। কোয়ান্টিটি যেহেতু আমার অনেকটা বেশি আছে তাই আমি কড়াইতে করছি।
এরপর দেখো আমার তড়কা প্রায় রেডি হয়ে এসছে। এখন আমি বেশি পরিমাণে একটু কসুরি মেথির মধ্যে দিয়ে নিলাম। এই পর্যায়ে এসে তোমরা ধনেপাতাও দিতে পারো, তবে আমার কাছে ধনেপাতা ছিল না। তবে কসুরি মেথিটা মেন, কসুরি মেথি না থাকলে তড়কার যে ফ্লেভারটা সেটা আসবে না। এরপরে আমি কিছুটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে। আমার ধাবা স্টাইল তড়কা একদম রেডি। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, বানাও এবং খাও।